শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 6টা মতো। তো আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তো ঘুম থেকে উঠে দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে উঠোনটা ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি। আর উঠোনটা ঝাড়ু দিতে গিয়ে দেখি গাছতলায় কিন্তু 2-3টে আম পড়েছিল। তো সেগুলো কুড়িয়ে রেখে দিয়েছি। আর ওই যে ওখানে একটা মানে ছেঁড়া ন্যাকড়া মতো ছিল, সেটাকে কিন্তু সরিয়ে রাখলাম। ওই যে ওইটায় জ্বালানি বাঁধা ছিল, তো ওখানে রেখে দিয়েছিলাম, ওইটাকে সরিয়ে ওদিকে রেখে দিলাম। তো তোমরা তো দেখছিলে গুড্ডু হচ্ছে প্রথমে গেঞ্জি পরে ঘোরাঘুরি করছিল, তারপরে দেখো একটা জামা পরে নিয়েছে। আর প্রত্যেক দিন শুধুমাত্র এই জামাগুলো পরার জন্য গুড্ডুর সাথে আমার সঙ্গে প্রচুর ঝামেলা হয়, কিন্তু ঝামেলা করে ওকে কিছুতেই বারণ করতে পারি না। আর বারণ করলে একদম শোনে না, শুধুমাত্র ওই জামাগুলোই পরবে। আর গরমের সময় বলো তো ওই সমস্ত জামা পরলে প্রচণ্ডই গরম লাগে, কিন্তু সেটা ওকে কিছুতেই বোঝানো যায়। কত স্যান্ডো গেঞ্জি পরিয়ে দিই, কিন্তু তবুও ওর হবে না। তবু যেন ওই জামাগুলোর পরতে হবে। কিংবা সকালবেলা ঘুম থেকে উঠে চান করে উঠে ওই জামাগুলোই ওর লাগবে। তো যাই হোক, তোমরা তো এর আগে দেখেছো ওর পাপা ওই জামাগুলো পাঠিয়েছে, কিন্তু অন্য অনেক জামা আছে সেই জামাগুলো তো একদমই পরতে চায় না। তো এই নিয়ে কিন্তু আমাদের মা ছেলের মধ্যে প্রতিদিন কখনো না কখনো এই নিয়ে ঝামেলা হতেই থাকে। তো বন্ধুরা, ওর দিদা পরিয়ে দিয়েছে, ও কান্নাকাটি করছিল বলে, সেই জন্য আমি আর কিছু বলিনি। তো আমার উঠোনটা দেখো পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর উঠোনটা ঝাড়ু দেওয়ার পরে আমি দেখো থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে। আর ওই যে উনুনের পাড়টা রয়েছে সেটা আজকে মা লেপে নিচ্ছে। তো আমি সেই জন্য উনুনের পাড়ের দিকে যাইনি, আমি সোজা সোজা চলে এসেছি কলপাড়ে আর কি। তো থালা বাসনগুলো দেখো আমার সব মাজা হয়ে গেছে। আর ওই যে হাঁড়িটার কালিটা ছাড়িয়ে নিয়েছি। আর এখন ছাই আর সাবান দিয়ে ভালো করে হাঁড়িটাকে মেজে নেব। তো কালি তো খুব একটা নেই, আর কিছু লেগেও নেই, একদম পরিষ্কার হয়ে কালিগুলো উঠে গেছে। তো হাঁড়িটা আমি ভালো করে মেজে নেওয়ার পরে দেখো থালা বাসনগুলো কিন্তু ধুতে শুরু করে দিয়েছিলাম। আর অনেকটাই থালা বাসন ধোয়া শুরু হয়ে গেছে। তোমরা তো দেখছো আমার থালা বাসনগুলো ধুতে ধুতে যেন ভ্যানিশ হয়ে যাচ্ছে। কেন বলো তো, ওই যে গুড্ডু ছিল ওখানে, তো যে কটা থালা বাসন ধুচ্ছি আর গুড্ডু কিন্তু নিয়ে নিয়ে ওখানে ঝুড়িতে রেখে দিচ্ছে। তো যাই হোক, বাকি লাস্টে যেগুলো ছিল গুড্ডু নিয়ে গেল। আর গামলায় যে জলটুকু ছিল আমি কলপাড়ে ঢেলে দিয়ে আবার দেখো ঘর মোছা বালতি করে জল নিয়ে সোজা চলে এসেছি ঘরে। আর ঘরের বিছানাটা তোলার পরে ঘর দুটো ভালো করে মুছে নিয়েছি। আর গ্যাসের ঘর তো অতটা মোছা হয় না, ওখানে কিছু রান্নাবান্নাও হয় না, গ্যাস তো নেই, সেই জন্য ওটা খুব একটা মোছামুছির দরকার পড়ে না আর কি, ঝাড়ু দিয়ে দিই। তো বারান্দাটা দেখো আমার মোছা হয়ে যাওয়া মাত্রই সিঁড়িটা আবার মুছে নিলাম। আর ওই যে গুড্ডু দেখছো সবসময় ওই কেটু জুতোগুলো পরে থাকবে, ওকে হাওয়াই জুতো এনে দিয়েছি তবুও পরবে না। আর ওই যে দেখো জামা, এই জামায় কি হয়েছে বলো তো, স্পাইডারম্যানের একটা পিকচার আছে, সেই জন্য ওর খুব পছন্দ, সেই জন্য ওই জামাটা পরেই ও থাকতে ভালোবাসে। আর বাচ্চারা তো এসব খুবই পছন্দ করে, সেই জন্য ওরও হয়তো ভালো লাগে, সেই জন্য জামাগুলো কিছুতেই খুলতে চায় না। তো যাই হোক বন্ধুরা, দেখো গুড্ডু ওদিকে কিন্তু খেলাধুলো করছে, জামা পরিয়ে দেওয়ার পরে ও কিন্তু ভীষণ খুশি হয়েছে। আর আমার এদিকে দেখো সিঁড়িটা মোছা হয়ে গেল। তো জল ফেলে দিয়ে ওই যে বস্তাগুলো ছিল সেগুলো পেতে দিলাম। আর এই কাজগুলো কমপ্লিট করার পরে দেখো ওই যে গাছতলা থেকে যে আমগুলো কুড়িয়েছিলাম, গতকালকে ছিল আজকে ছিল, সেই আমগুলো রেখে দিয়েছিলাম। তো গুড্ডু তো বায়না করছিল আমসত্ত্ব খাবে, আমগুলোকে গামলার জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে দেখো ছাড়াতে বসেছি। ওই যে ধুয়ে একটা গামলায় তুলে রেখেছি, আর একটা গামলা নিয়েছি, তার মধ্যে ছাড়িয়ে ছাড়িয়ে রাখবো। আর গুড্ডু কিন্তু ভীষণই খুশি আমসত্ত্ব দেবো বলে। তো আমাকে তো অনেক দিন ধরেই বলছিল, আর রোদ ছিল না, বৃষ্টি হচ্ছিল, তো 2 দিন ধরে বেশ রোদ উঠছে, সেই জন্য ভাবলাম, আর অনেক কটা আমও হয়েছে আর কি পাকা, সেই জন্য ভাবলাম আজকে দিয়েই ফেলি। কি বলো তো, এই যে যে আমগুলো কাটছি ওপর থেকে পড়া মাত্র একদম ফেটে যায়। আর কাটতে গিয়ে খুবই কষ্ট হচ্ছে, কারণ চারিদিকে তো ফাটা, আর খোসাগুলো এতটাই পাতলা, কোনো রকম আর কি জোর করে কাটার মতো না হাত দিয়ে ছাড়ানো যাচ্ছে না কাটা যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে।
তো এই অসুবিধা নিয়ে দেখো সমস্ত আমগুলো হচ্ছে ছাড়িয়ে ফেলেছি। আর ওই যে দেখছো ঝুড়িতে মানে অল্প রয়েছে, ওইগুলো হচ্ছে একদমই কিচ্ছু হয়নি, ভালো, সেই জন্য ওটা রেখে দিয়েছি। তো আমগুলো ছাড়িয়ে দেখো আমি আর গুড্ডু ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে দাঁত মাজবে বলে। তো গুড্ডু কিন্তু আমার সাথে সাথে যাচ্ছে বাগানের দিকে, আর আমিও এদিকে হচ্ছে যাচ্ছি। ওদিকে যাচ্ছি কারণ হচ্ছে ওই যে ওখানে একটা চাল কুমড়ো গাছ লাগিয়েছিলাম, তো কত বড় হয়েছে সেটা দেখার জন্য আমি আর গুড্ডু কিন্তু যাচ্ছিলাম বাগানের দিকে। ভাবলাম একটু ঘুরেও আসি আর দাঁতটা একটু ব্রাশ করে আসি। তো এখন দাঁতটা মাজার পরে আমি চানটা করে নেব, আর চান করে হচ্ছে ওই যে দেখলে আমগুলো ছাড়িয়ে রেখেছি ওগুলোর একটা সৎকার করতে হবে। তো যাই হোক, চলো এখন আমি দাঁতটা মেজে চানটা করে নিই। দাঁত ঠাত মেজে দেখো আমি সোজা চলে গেছিলাম কলপারে, আর কলপারে হচ্ছে গিয়ে ওই কটা জামা কাপড় মতো ছিল, তো সেগুলো হচ্ছে কেচে নিলাম। আর গুড্ডুরও কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচে নিয়েছি। তো সবগুলো জামা কাপড় এখন মেলে দিলাম, আর মেলে দেওয়ার পরে আমি পুজো করে নিয়েছি। আর মা তো আজকে রান্না করেছে, তো আমি দেখো খেতে বসে গেছি, মার আর গুড্ডুর কিন্তু খাওয়া হয়ে গেছে। তো এখন ভাতটা বেড়ে নিয়েছি, আর ওই যে কি বলো তো কোটো থেকে ওই যে মেথি বেটে রেখেছিলাম তাই একটু নিচ্ছি। আর আজকে আমাদের তেমন কিছু রান্না হয়নি, রান্না হয়েছে তোমার মুগ ডাল পেঁপে দিয়ে আর হচ্ছে পটল ভাজা। আর একদমই কিচ্ছু রান্না হয়নি, যা রান্না করেছে একদম তোমাদেরকে সত্যি কথা বলে দিলাম আর কি। তো এগুলো দিয়েই হচ্ছে আজকে আমরা খাওয়া দাওয়া করে নেব। তা আমি মেথি দিয়ে দেখো ভাতটা মেখে নিচ্ছি। আর মেথিটা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, মানে আমি প্রত্যেক দিন হচ্ছে খাওয়ার সময় কিন্তু না খেলে আমার একটুও ভালো লাগে না। তো সেই জন্যে আমি হচ্ছে মেখে নিলাম, এখন খেয়ে নেব। এখন খাওয়া দাওয়াটা করে নিই, আর বাকি যে কাজগুলো আছে সেগুলো সব কমপ্লিট করে নিই। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। চলো এখন সে আমসত্ত্ব থালা নিয়ে আসি, ছাদের উপর দিয়েছিলাম, ছাদের উপর তো অল্প রোদ থাকে, তো বেশিক্ষণ দেওয়া হয়নি। তারপরে দিয়ে এসেছিলাম মাঠে, মাঠের দিকে অনেকক্ষণ রোদ থাকে। আর এই দেখো পাশে তিলের জমি, তিলগুলো সব পেকে গেছে। আর এই যে আমাদের জমি, এর পাশ দিয়ে যাচ্ছি আর কি। হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম কত রকমের পাখির ডাক শুনতে পাচ্ছিলাম, তো বেশ ভালোই লেগেছে। তো দেখো আমি কিন্তু হচ্ছে যেখানে আমসত্ত্বটা দিয়েছিলাম চলে এসেছি, একদমই কিন্তু ফাঁকা মাঠের মধ্যে। দেখো আমার আমসত্ত্বটা কিন্তু বেশ অল্প অল্প শুকিয়েও গেছে। তো কালকে রোদে দিলে হয়তো বেশ ভালো রকম শুকিয়ে যাবে। তো আমি 3টে থালায় দিয়ে দিয়েছি। দেখো এখন হচ্ছে থালাগুলো নিয়ে বাড়ির দিকে যাব। তো ভাবছিলাম 3টে থালা কিভাবে নেব। তো থালার ওপরে থালা দিয়ে তারপরে দেখো কোনো রকমে হচ্ছে যাচ্ছি আর কি বাড়ি, আস্তে আস্তে হেঁটে। যদি একটু মানে কোনো রকমে একটু ফসকে যায় তাহলেই কিন্তু হচ্ছে পড়ে যাবে। গুড্ডু তো আসতে চাইছিল, তো গুড্ডুকে নিয়ে আসিনি। আর দেখো মাঠে সব তিল কাটা হয়ে গেছে, কত ছাগল চড়ছে। আর এই যে দেখো এখন চলে এসেছি আমাদের পাশের জমির দিকে। আর এখন হচ্ছে বাড়িতে চলে যাব, এগুলো রেখে হচ্ছে ওপরে ছাদে যাব, গাছ থেকে কিছু আম পারবো আর কি। সেই জন্য হচ্ছে মানে সব কিছু রেডি করে রেখে এসেছি, গিয়ে আর কি পাড়তে শুরু করবো, কারণ আমগুলো না একদম পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আর হচ্ছে পাখিতে সব খেয়েও ফেলছে, তাই ভাবলাম কিছুটা আম হচ্ছে পেড়ে রাখি, যখন একটা একটা করে হচ্ছে পাকবে তখন হচ্ছে খাওয়া হবে। তো যাই হোক দেখো এখানে আমি আম পাড়তে শুরু করে দিয়েছি। আর এই আমগুলো আজকে দেখে না এই মানে গামলায় করে রাখছি, আর আমার না ভীষণই কষ্ট হচ্ছে যে হচ্ছে মানে আজকে ভীষণই আমার বাবার কথা মনে পড়ছে আর কি। এই কাজগুলো সব কিছুই বাবা করতো, আর আমি আর বাবা দুজনে হচ্ছে এইগুলো করতাম আর কি। বাবা পারতো, আমি গামলায় সাজাতাম, এই করতাম। আর আজকে দেখো মানে এই কাজগুলো হচ্ছে গুড্ডু করছে, গুড্ডু ভীষণ খুশি হয়েছে। আর আমার বাবা যখন করতো আমিও কিন্তু ভীষণ খুশি হতাম, মানে সব কিছু গুছিয়ে রাখতাম, কটা পেরেছে সব হিসেব করতাম, এসব করতাম আর কি। তো চলো বন্ধুরা আজকে আর পারবো না, যেগুলো পেরেছি সেগুলো হচ্ছে আগে খাওয়া কমপ্লিট করে নিই। তো গুড্ডুকে বারবার হাত দিতে বারণ করছিলাম, কষ লেগে যায়, সেই জন্যে ওকে একটু মানে চোখ বড় বড় করছিলাম আর কি, সেই জন্যে ওখানে বসেছিলাম একটু। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আর বড় করবো না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।